নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটু স্পেশালভাবে চিকেন কারিটা রান্না করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আলুগুলো প্রথমে দেখতেই পেলে হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে আমি ভেজে তুলে রেখেছি। তারপর কড়াইতে তেল দিয়ে আমি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে প্রথমে ভেজে নিয়েছি, মানে ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি এই যে পেঁয়াজ কুচিটা আর টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে বেশ ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি একটু নরম হওয়ার জন্য। তো ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে মশলাগুলো দিতে থাকবো। তো তোমরা দেখতে থাকো আজকে চিকেনটা আমি কিভাবে করেছি। একদম অন্যরকম পদ্ধতিতে করেছি। আমি যেমনভাবে সবসময় করি তেমনভাবে কিন্তু আজকে করিনি। আজকে একদম স্পেশালভাবে একটু অন্যরকম কায়দায় করেছি। তো প্রথমে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপরে আমি এর মধ্যে 2 চামচ মতো এই শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে একটু ফ্রাই করে নেব। তারপরে আমি কিন্তু এর মধ্যে আজকের কোনো বাটা মশলা এখন দেব না। আমি কিন্তু সব আজকের যে মশলাটা, এই মশলাগুলো দিয়ে আর চিকেনটাকে আমি আজকের কিন্তু প্রথমে একটু ভেজে নেব। আজকে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি সমস্ত বাটা মশলা দেব। তো বন্ধুরা, এই যে আমি একটু প্রথমে জিরে গুঁড়ো দিলাম 1 চামচ মতো, আর ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ মতো। দিয়ে ভালো করে মশলাগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আজ কিন্তু আমি কোনো ম্যারিনেট করিনি। অন্য সময় লেবু বা পাতিলেবু বা গন্ধরাজ লেবু বা টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রাখি। হলুদ লবণ দিয়ে, হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখি। সেটা কিন্তু আজকে করিনি, শুধুমাত্র ধুয়ে আমি জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম। তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই যে মশলাগুলো আমি দিয়েছি এর সাথে ভালো করে আমি বেশ চিকেনটাকে ভাজা ভাজা মতো করে নেব। নিয়ে আমি কিন্তু এটাকে তুলে রেখে দেবো। এই যে দেখো বন্ধুরা, তুলে রেখে দিলাম। সমস্ত মশলার সাথে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখে দিলাম। চিকেনটাকেও বেশ সুন্দর করে কিন্তু একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি এবার যে বাটা মশলাটা আমি বেটেছিলাম, আদা বাটা, রসুন বাটা আর দুটো পেঁয়াজ, আদা রসুন আর পেঁয়াজ আর দুটো তিনটে মতো কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। তারপর আমি এর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। তো ভালো করে কিন্তু মশলাটাকে বেশ কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা ছেড়ে যায় ততক্ষণ কিন্তু আমি কষাবো। তারপরে কষানো কমপ্লিট হয়ে গেলে তারপর আমি এর মধ্যে এই যে ভাজা যে চিকেনটা করে রাখলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা, আজকে কিন্তু একটু অন্য কায়দায় করেছি, অন্য পদ্ধতিতে। এরকম করে কিন্তু কোনো সময় করি না। তো আজকে রান্নাটা আমি একটু আলাদাভাবে স্পেশালভাবে কিন্তু করেছি। তো এই যে ভাজা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর মশলা তো আমি আগেই দিয়েই ভেজেছিলাম, তো সেই জন্য এর মধ্যে কিন্তু আর কোনো মশলা অ্যাড করব না। আদা রসুনের কাঁচা গন্ধও চলে গিয়েছে। তো এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আমি এটাকে কষাবো। তো এবার কষিয়ে পাশেই দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো এবার এই কষানো হয়ে গেলে তারপর আমি কিন্তু এইগুলোকে, এই যে চিকেনটা আর আলুটা একসাথে আমি একটু কষিয়ে নিয়ে তারপর আমি ওই জলের মধ্যে অ্যাড করে দেব। তো দেখো আলুটাও ভাজা ছিল, তাও আমি একটু চিকেনের সাথে কষিয়ে নিলাম। এই যে বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে এই জলটার মধ্যে অ্যাড করে দেব। জলটা তোমরা পরিমাণ মতো দেবে। যারা একটু বেশি ঝোল ঝোল খেতে চাইবে জলটা একটু বেশি দেবে, আর যারা একটু কম একটু মাখো মাখো করবে তারা জলের পরিমাণটা একটু কম দেবে। তো আমি মিডিয়াম দিয়েছি, খুব বেশিও দিইনি খুব কমও দিইনি, কারণ দুপুরে ভাত খাওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য আমি মিডিয়াম মতো করেই জলটা দিয়েছি। তো দেখো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে কষালাম। কষিয়ে এবার আমি এর মধ্যে চিকেনটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে এর মধ্যে আমি এবার এই জলের মধ্যে আমি অ্যাড করে দেব। তো বন্ধুরা, এইভাবে করলে কিন্তু অপূর্ব খেতে হয়। আমি কিন্তু এইভাবে করলাম, এই ফার্স্ট টাইম করলাম, দুর্দান্ত খেতে হয়েছে কিন্তু বন্ধুরা। চিকেনটাকে ভেজে নিয়ে এইভাবে করলাম এই প্রথমবার, অপূর্ব খেতে হয়েছে। তো এই যে আমি এবার জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি আমার মনে হলো যেন একটু লবণটা কম মতো লাগছে, তো আমি আরেকটু লবণ এর সাথে দিলাম। দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ,
কিছুক্ষণ ফোটার জন্য টাইম দেব। আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, চিকেনগুলোও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো আমার মেয়ে এসছে, তো আমার মেয়ের সাথেই একটু গল্প করছিলাম, তো মেয়ে একটু ভিডিও তুলে দিল। এই যে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, তো কিছুক্ষণ ফোটার জন্য টাইম দিলাম। তো মাঝখানে একটু ঢাকাটা খুলে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, একটু মানে শক্ত মতো আছে আলুটা। তো আমি আবারও একটু ঢাকা দিয়ে রাখলাম, একটু সেদ্ধ হওয়ার জন্য টাইম দিলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি সামান্য, কারণ ভাত দিয়ে খাওয়ার ব্যাপার আছে। তো একটু ঢাকা দিয়ে আবারও রেখে দেব কিছুক্ষণ টাইম, বেশি লাগবে না, বেশিক্ষণ টাইম লাগবে না। এই যে আবারও একটু ভালো করে নাড়িয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে আবারও একটু রেখে দেব। দিয়ে তারপরে যখন এই যে দেখো আবার একটু ঢাকা দিয়ে দিলাম, তো আবার একটু ঢাকাটা খুলে তারপরে যে মানে দেখলাম যে পুরো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর চিকেনটাও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, মানে পুরোটাই হয়ে গিয়েছে আর কি। তো এই যে দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু আজকে দুর্দান্ত হয়েছে। আজকে একটু অন্য পদ্ধতিতে করেছি, তো যার জন্য একদম অন্যরকম টেস্ট হয়েছে, দারুণ খেতে হয়েছে কিন্তু আজকে। কারণ কোনো সময় কিন্তু আমি চিকেনটাকে ভেজে করি না, এই প্রথম কিন্তু চিকেনটা ভেজে আমি তারপর করলাম। খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে বন্ধুরা, তোমরা একবার হলেও কিন্তু এই পদ্ধতিতে করে দেখতে পারো। তো এবার শেষে আমি গরম মশলা ছড়িয়ে দেবো, এর মধ্যে ছড়িয়ে দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব, তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো তোমরা চাইলে আরেকটু মাখা মাখা করে করতে পারো, আমি একটু ঝোলঝোল সামান্য একটু ঝোলঝোল রেখেছি, নাহলে ভাত দিয়ে তো খাওয়ার ব্যাপার, তো একটু ঝোলঝোল রেখেছি। এই যে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো বাড়িতে যে গরম মশলাটা আমি করে রেখেছিলাম সেটা আমার শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্যই আমি সানরাইজের শাহি গরম মশলাটা দিলাম। তো বন্ধুরা এই যে দেখো আমার চিকেন মানে কারি কিন্তু পুরো একদম পুরো কমপ্লিট। তো এবার আমি নামিয়ে নেব। তো তোমরা চাইলে একটু কসুরি মেথি এর মধ্যে হাত দিয়ে ঘষে দিতে পারো, তো আমি তো দিলে আমার মেয়েরা খাবে না। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।